তারা কখনো অন্যায়ভাবে মানুষ হত্যা করতে পারে না। রহমানের বান্দারা মানুষ মারতে পারে না, মানুষ হত্যা করতে পারে না, মানুষকে বানাইতে পারবে, মানুষকে বানাইতে পারবে। তাহলে মানুষকে হত্যা করবে কেন? রাসূল বলেছেন যে বান্দা অন্যায়ভাবে কোনো মানুষকে মেরে ফেলে দিল, সে যেন গোটা আদম জাতিকে মেরে ফেলে দিল। আর যদি কোনো মানুষকে বাঁচিয়ে দিল যে কোনো ওয়ে প্রসেস করে, আল্লাহ রাসূল বলেছেন সে যেন গোটা আদম জাতিকে বাঁচাইয়া দিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কারণে রহমানের বান্দারা মানুষের রক্ত দিয়া নিজের হাত রাঙায় না, মানুষের রক্ত দিয়া নিজের হাত রাঙায় না, মানুষের আত্মা নিয়ে খেলা করে না। যাদেরকে আপনি অন্যায়ভাবে মেরে ফেলে দিলেন, মানুষ আপনাকে মাস্তান বলবে, কয়েকদিন আপনার সুনাম হয়েছে, কিন্তু মনে রাখবেন আপনি সেই যাকে মেরে ফেলে দিলেন ওই বাড়িতে গিয়ে তাকায় দেখেন তার ছেলেগুলো বাবার জন্য কিভাবে কাঁদতেছে, মার কাছে যা দেখেন মা তার সন্তানের জন্য কিভাবে কাঁদে, স্ত্রীর কাছে গিয়ে দেখেন স্ত্রী তার স্বামীর জন্য কিভাবে কাঁদে। আপনি মানুষ মারছেন, গর্ব করছেন, মনে রাখবেন কিয়ামতের দিন আপনার বিচার আল্লাহর আদালতে হবে কি হবে না। মানুষ মারতে পারে না। রহমানের বান্দাদের 7 নম্বর বৈশিষ্ট্য, তারা খুনি হবে না। এবার মানুষকে তো মারবেন না, আবার নিজেকে কি মারতে পারবেন? নিজেকে কি মারা যাবে? বলেন তো মারা যাবে? আল্লাহ রাসূল বলেছেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন, মান কাতালা নাফসাহু বিশাইইন, যে ব্যক্তি নিজেকে হত্যা করবে, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি নিজেকে হত্যা করবে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবেন। ছুরি স্ট্যাবিং করে নিজের বুকের মধ্যে স্ট্যাবিং করে নিজেকে হত্যা করবে, আত্মহত্যা করবে। রাসূল বলেছেন এই মানুষগুলা জাহান্নামের মধ্যে গেলে ফেরেশতারা তাদের হাতে লম্বা একটা ছুরি দিবে, এই ছুরি দিয়ে নিজেকে তারা জাহান্নামের মধ্যে নিজেকে মারতে থাকবে। নাউযুবিল্লাহ। হাদিস কিন্তু বলছি আমি, হাদিস। রাসূল বললেন যে বান্দা দুনিয়াতে ফাঁসির দড়ি গলায় দিয়া মরে, নিজে মরে, আল্লাহ রাসূল বললেন জাহান্নামের মধ্যে তাকে ফাঁসিতে লটকে রাখা হবে সব সময়ের জন্য। যেই বান্দা বিষ খেয়ে মরে, রাসূল বললেন তাকে জাহান্নামের মধ্যে বিষই খাওয়ানো হবে। ও ভাই, তুমি একবার মনে রেখো, দুনিয়ার সমস্ত কষ্ট এক করলে জাহান্নামের 1 সেকেন্ডের কষ্ট সমতুল্য হবে না। কি হয়েছো? ব্যর্থ হয়েছো, প্রেমিকা তোমাকে পছন্দ করে নাই, অন্য জায়গায় বিয়ে হয়েছে, তাই বলে তুমি কি মরবা নাকি? তোমার জীবনের কোনো মূল্য নাই। মনে রেখো এই কষ্টের জন্য তুমি জীবনকে ধ্বংস করে দিলা। জাহান্নামের মধ্যে তোমার জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিয়ে রাখা হবে। ঠিক কি না? খবরদার কখনো যেন নিজেকে আত্মহত্যার সিদ্ধান্ত নিও না। আত্মহত্যা মহাপাপ। ইমামদের মত না। কোন ইমাম বলেছে আর কোনো ক্ষমাই নাই, চির জাহান্নামী। তবে আমাদের ইমাম বলেছে এটা কবিরা গুনাহ, হয়তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। ঠিক কি না বাবুজি? তবে ম্যাক্সিমাম ইমাম বলেছে এদের কোনো ক্ষমাই নাই, এরা চির জাহান্নামী। যদি এটাই হয় আপনার উপায়টা হবে কি? যার জীবনের তো কোনো শোধ নাই, শেষ নাই। আমার ভাইরা, এই কারণে আত্মহত্যাও করা যায়, মানুষকে হত্যাও করে না রহমানের বান্দারা। এবার 8 নাম্বার, ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দারা জেনাকার হবে না, জেনা করবে না। জেনা কয়েকটা কারণ হতে পারে। হাতের জেনা, চোখের জেনা, কানের জেনা, মুখের জেনা, লজ্জাস্থানের জেনা। রাসূল বলেছেন মাইয়াদমানু লিমা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। রাসূল বললেন যেই বান্দা 2টা অঙ্গের 2টা গর্তের স্বীকৃতি দেবে, আমি রাসূলকে 2টা অঙ্গ ভালো ব্যবহার করবে, আমি রাসূলকে স্বীকৃতি দেবে, আমি রাসূল আদমানু লাহুল জান্নাহ, তার জন্য জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহ। 1 নম্বর অঙ্গ রাসূল বলছেন মাইয়াদমানু লিমা বাইনা লিহিহি, 2 চলের মধ্যবর্তী জিহ্বার যারা জামিনদার হবে, ভালো পথে ব্যবহার করবে। 2 চলের মধ্যবর্তী জিহ্বা 5টা পাপ হয়। একটা হচ্ছে হারাম খাদ্য ভক্ষণ করা হয়, মিথ্যা কথা বলা হয়, মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, ছগলকুরি করা হয়, গীবত করা হয়। এই 5টা গুনাহ হয় এক জিহ্বা দিয়া। রাসূল বলেছেন এই 5টা পাপ জিহ্বা থেকে যে বান্দা নিজেকে বাঁচায় রাখবে আর লজ্জাস্থান থেকে, জেনা থেকে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, এই 2টা অঙ্গের জামিনদার যারা হবে, রাসূল বললেন আমি তাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। বাঁচা যাবে তো ভাইরা আমার? গীবত করো না,
গীবত করো না, গীবত করো না, হিংসা করো না। রাসূল বলেছে ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসার আগুন থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত, কারণ হিংসা তোমার নেক আমলগুলোকে পুড়ে শেষ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন আগুন খড়িকে পুড়ে ভস্ম করে দেয়। অন্তরের মধ্যে হিংসা রেখো না, অন্তরের মধ্যে গীবত রেখো না, জিহ্বা দিয়ে গীবত করো না, মুখ দিয়ে গীবত করো না। কিয়ামতের দিন পাহাড় পরিমাণ সব নিয়া আমলের পাল্লায় দেখবে একদম শূন্য হয়ে গেছে। আমার ভাইরা, আবার 9 নাম্বার, বেশি কষ্ট দেব না, রাত্রি গভীর হয়ে গেছে। 9 নাম্বার, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, রহমানের বান্দারা 9 নাম্বার কোয়ালিফিকেশন, তারা মিথ্যা সাক্ষী দেয় না। সুবহানাল্লাহ বলেন। মিথ্যা সাক্ষী আছে না নাই? মিথ্যা সাক্ষী সমাজে আছে। মিথ্যা সাক্ষী দিলে বাতিলেরা শক্তিশালী হয় আর সত্যের পন্থীরা দুর্বল হয়ে যায়, ঠিক কিনা? মিথ্যা সাক্ষী দিয়া ভালো ভালো মানুষগুলোকে পৃথিবীতে বিদায় করা যায়, আর মিথ্যা সাক্ষী দিয়া বড় বড় রাজাকার, বড় বড় গাঁজাখোরদেরকে ছাড় দেওয়া যায়, ঠিক কিনা বলেন? বাতিল 180 মাইল বেগে রাজত্ব চালাবে মিথ্যার উপর। আমার বন্ধুগণ, মিথ্যা সাক্ষী দিও না। রাসূল বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিন কাবাইর, সাহাবীরা রে, আমি কি তোমাদের সবচেয়ে বড় 3টা কবিরা গুনার কথা বলবো না? সাহাবীরা বললেন নবী গো অবশ্যই বলবেন। নবী বললেন 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা 1 নাম্বার কবিরা গুনাহ। 2 নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে খারাপ আচরণ করা, মা বাবার সাথে খারাপ আচরণ করা। মা বাপ যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, মা বাপ যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট হবে। তোমার জীবনে তুমি বড় বড় চাকরি করতে পারো, মা বাবার মনে আঘাত দিয়েছো, বাবার মনে আঘাত দিয়েছো। তুমি বড় চাকরিজীবী হতে পারো, বড় ব্যবসায়ী হতে পারো, লেখা রাখো সাদা কাগজ, আমি আজকে বক্তা বলে গেলাম, মায়ের মনে কষ্ট দিয়েছো, বাবার মনে কষ্ট দিয়েছো। আল্লাহর নামের কসম করে বলি, কোটি কোটি টাকা পাবে কিন্তু তোমার সংসারে শান্তি থাকবে না, ঠিক না? এই জন্য নবী বললেন 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, কবিরা গুনার 2 নাম্বার হলো মা বাবার সাথে বেয়াদবি করা, খারাপ আচরণ করা। আর 3 নাম্বার হলো, রাসূল এই 2টা এইভাবে হালান দিয়ে বলেছেন। আর 3 নাম্বার বলার সময় রাসূল এইভাবে সোজা হয়ে বসলেন, আলা ওয়া শাহাদাতি যুর, আলা ওয়া কাউলি যুর, আলা ওয়া কাউলি যুর, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া সবচেয়ে বড় কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষী সমাজে বাতিলকে প্রতিষ্ঠিত করে, ঠিক কেনা বলে? মিথ্যা সাক্ষী আমরা আজকে না, যদি আমার বাবার বিরুদ্ধে হয়। রাসূল বসে আছেন, এমন সময় এক ব্যক্তি বলছে, হুজুর, মুসলমানের মধ্যে একটা মহিলা আছে সম্ভ্রান্ত, ওই মহিলা তো চুরি করছে, বিচার করেন। রাসূল বলছে তার বিচার অবশ্যই। সাহাবীরা বললেন নবী গো, এই মহিলার বিচার যদি আজকে করেন মুসলিম সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে, আমাদের মান ইজ্জতের ব্যাপার কনসিডার করতে হবে। সাহাবীরা পরামর্শ করেছেন। সাহাবী নবীজির সাথে ডিপ রিলেশন কার বলতো, তুই একটু নবীকে বল, গোপনে গোপনে নবী যেন তাকে ক্ষমা করে। ওসামা বিন জায়েদ দিল দায়িত্ব, আমার সাথে নবীজির ভালো সম্পর্ক। ওসামা বিন জায়েদ এসে নবীর কাছে কানে কানে বললেন, নবী গো, এই মহিলারে ছেড়ে দেন, কারণ হলো এই মহিলা এত ভালো মহিলা, সম্ভ্রান্ত গোত্রের মহিলা, দিনের কাজে লাগে, ভুল করেছে, মহিলার হাতটা কাইটেন না, হুজুর মাফ করে দেন। নবী তখন দাঁড়াতে বসা দেখে দাঁড়িয়ে বলছে, ও ওসামা বিন জায়েদ, তুমি কি আল্লাহর আইন প্রয়োগ করতে তুমি আমাকে বাধা দিচ্ছ নাকি? মনে রেখো, এই চুরি যদি আমার মেয়ে ফাতেমা, কলিজার টুকরা নয়নের পুত্রী ফাতেমাও যদি চুরি করতো, আমি রাসূল নিজে আমার মেয়ের হাতকে আমি কেটে ফেলে দিতাম। এর নাম হচ্ছে ইসলাম, ঠিক করে বলে? আমার বন্ধুগণ, এর নাম হচ্ছে ইসলাম। রাসূল বলেছে আলা ওয়া শাহাদাতি যুর, আলা কাউলি যুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী মুমিন কোনো দিতে পারে না, রহমানের বান্দারা কোনো মিথ্যা সাক্ষী দিতে পারে না, গাঁজাখোরকে ভোট দিতে পারে না, ঠিক কেন বলে? রাসূল বলেছেন ইয়াকুমুল হাসাদ, সরি, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদান, মুনাফিকদের ভোট দিও না, নেতা বানাইও না। ফাইন্নাহু ইয়াকু সাইয়্যিদান, যদি নেতা বানাও ফাকাদ আসখাতুম রাব্বাকুম, তাহলে তোমার রবকে তুমি অসন্তুষ্ট করবে। আপনার কর্মে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়, উপায় আছে? উপায় আছে?